কোরআন পড়ানোর প্রতিষ্ঠান, এটা আমাদের এই এলাকার জন্য একটা সময়ের দাবি ছিল। তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পাক তা কবুল করেছেন। এই এলাকায় একটি মহিলাদের শুদ্ধ সহিভাবে কোরআন পড়ার পাশাপাশি আল্লাহ যদি তাদের কপালে বা আমাদের কপালে যদি তাকে এরকম হেফাজ হওয়ার সেই সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই জন্য কৃতজ্ঞতা বা শুকরিয়া জানাই মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ। তো একটা প্রতিষ্ঠান হলেই হলো এরকম না, একটা প্রতিষ্ঠান তিনি তার ইচ্ছায় বা আমাদের সহযোগিতায় তিনি দাঁড় করিয়েছেন। একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে অনেক কিছু প্রয়োজন। তো যেন তেনভাবে এই সাধারণ একটা পরিবেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান পরিচালনা করা অসম্ভব ধরনের, মানে স্বাস্থ্যগত দিক দিয়েও এরকম একটা বিষয় আছে আমাদের। তো আমরা যারা বিত্তবান, যেহেতু এই কথাগুলো রেকর্ড হচ্ছে, হয়তো সম্ভবত সোশ্যাল মিডিয়া যাবে, সেজন্য আমি এই এলাকার সহ এই এলাকার অনেক সন্তানেরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করতেছে, পাশাপাশি অন্যান্য এলাকার সন্তানেরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করতেছে, সেই সব ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই ধরনের একটি প্রতিষ্ঠান একক ব্যক্তি পরিচালনা প্রতিষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে 4 জন টিচার এখানে আছে মনে হয়, আমার ধারণা মতে 4 জন টিচার আছে। তো একজন হাফেজা, একজন বাংলা বা ইংরেজি অন্যান্য সহ কারিয়ানা সহ 4 জন টিচার। তো 30 জন ছাত্রীদেরকে দিয়ে তাদের অভিভাবকদের মাসিক ফি বা অন্যান্য চাঁদা দিয়ে এই 4 জন টিচারকে পরিচালনা করা আদৌ সম্ভবপর নয়। তো আমাদের এলাকাবাসী আছি বা বিত্তবান যারা আছে বা দেশের বাইরে বা দেশের ভিতরে যারা আছে, এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য, ছাত্রীদের কল্যাণের জন্য যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে সেটা আমাদের জন্য মঙ্গলকর হবে। পাশাপাশি এই কোরআনকে কোরআনের মর্যাদা, কোরআনকে কোরআনের মতো করে লালন করার জন্য আমরা সুযোগটা পাবো। তো আমি একটা কথা বলবো, হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কিছু আত্মীয় রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কিছু আত্মীয় রয়েছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করেছেন কারা আল্লাহর আত্মীয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে বলেছিলেন যে কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনকে গ্রহণ করে আবার নিজে পড়ে বা পড়ায়, এক কথায় যারা কোরআনকে যারা গ্রহণ করে নেই তারা হচ্ছে আল্লাহ তাআলার আত্মীয়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই যে কচি কচি ছাত্রীরা যেহেতু তারা কোরআন পড়ার জন্য আসছে, এরা সহ আমরা যারা তাদের সাথে সহযোগিতা করছি, আমরা সবাই কোরআনের আত্মীয়। তো সুতরাং কথা দীর্ঘায়িত করব না, এই প্রতিষ্ঠানটি শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত জারি থাকুক এই কামনা, এবং সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে আমরা যে যার মতো করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে জারি রাখার যে সুব্যবস্থাটা করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বা কথা এখানে শেষ করছি।